ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনবিলাসী রেসিপিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি ভীষণ ভালো আছেন। আর আজকে কিন্তু আমি নিয়ে এসেছি সেই পাঠে ছেঁচে ভীষণ মজাদার গরুর মাংসের ভুনা রেসিপি। গরুর মাংসটা সবসময় আমরা কিন্তু একরকমভাবে খেয়ে থাকি, তবে আজকে আমি একটু ভিন্ন স্টাইলে করে দেবো, যেটা কিন্তু ওই শিলপাটায় ছেঁচে দেওয়ার কারণে খেতে অনেক বেশি মজাদার হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। তো আজকে আমি ভিন্ন স্টাইলে এই গরুর মাংসের ভুনা করে দেখাবো। সেই জন্য আমি এখানে অল্প কিছুটা গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো আমি আজকে অল্প কিছুটাই রান্না করবো, সেজন্য কয়েক পিস আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি আর সাথে 2-1টি আমি হাড্ডির মাংস দিয়েছি, আমার ভালো লাগে তাই। তো এবার আমি এই গরুর মাংস পিসগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলাদা একটি শিলপাটায় নিয়ে এগুলোকে এবার ছেঁচে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি করে পিস নিয়ে কিন্তু শিলপাটায় একটা একটা করে ছেঁচে নিতে হবে, যার ফলে মাংসটা কিন্তু অনেক বেশি পাতলা হয়েছে বা এগুলো রান্না করতেও খুব বেশি সময় লাগবে না, খেতেও আলাদা কিন্তু একটা টেস্ট পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন মাংসটা আমি কীভাবে ছেঁচে নিয়েছি, সবগুলো কিন্তু এভাবে করেছি। তারপরে রান্না করার জন্য চুলায় একটু তেল দিয়ে একটা প্যান বসিয়ে তাতে 2-3টে তেজপাতা এবং কয়েকটা দারুচিনি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। তারপরে ওই গরম মশলাগুলোকে হালকা ভেজে পাবো। আমি এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে এগুলোকে হালকা কিছুটা ভেজে নেবো। খুব বেশি ব্রাউন কালার করবো না, কারণ নস্টিংটা এমনিতে রান্না হয়ে যাবে। তারপর কিছুটা আদা দিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি। তারপরে এখানে অল্প কিছুটা আমি পানি দিয়ে দেবো যেন এটা পড়ে না যায়, আর আদার পরিমাণটা কিন্তু এখানে বেশি দিতে হবে। তারপর আমি এখানে 1.5 টেবিল চামচ সরষের তেল বলে আমি 2 টেবিল চামচ পোড়া চালের করে দিয়ে দিচ্ছি। পরিমাণ অনুযায়ী কিন্তু আমি দিয়ে দেবো। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে এগুলোকে নিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর আজকে আমি এই ভিডিওটা খুব বেশি লং করবো না, তাই কিন্তু শর্টকাটভাবে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করলে সব কিছু বুঝতে পারবেন। তো তারপর আমি মাংসগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি, যেগুলো আমি আগে ছেঁচে নিয়েছিলাম, আর নেড়েছি এই মশলাগুলোর সাথে এবার মিশিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। এটা খেতে বন্ধুরা আপনারা যদি বানিয়ে থাকে তাহলে বুঝতে পারবেন অনেক বেশি টেস্ট হয়ে থাকে। তো এরপর আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঠিক করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দরভাবে কিন্তু পানিটা শুকিয়ে গেছে এবং এটা অনেকটাই কিন্তু কষিয়ে গেছে। তো এরপর আমি এগুলোর মধ্যে অল্প কিছুটা পানি ব্যবহার করবো, যেহেতু আমি এটা গরুর মাংসের ভুনা রেসিপি তৈরি করবো, তার জন্য খুব বেশি কিন্তু পানি ব্যবহার করবো না। দেখতেই পাচ্ছেন আমি অল্প কিছুটা পানি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি যেন সিদ্ধ হওয়া পরিমাণ হয়। এবার পানিটা দিয়েও খুব ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিচ্ছি এবং আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন একদমই সুন্দরভাবে সেটাও হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর ফিরে এসেছি এবং পানি কিন্তু বেশ কিছুটা কমে গেছে, ভুনা আকারে ফ্রাই হয়ে যাচ্ছে। এটা কিন্তু দেখতে এখনই বেশ লাগছে, কিন্তু যেহেতু চুলায় রান্না করেছি তার জন্য কিন্তু খুব ভালোভাবে এটা বোঝা যাচ্ছে না। এরপর আমি কিছুটা জিরা দিয়ে এগুলোকে কিন্তু তুলে নেবো। এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও কিন্তু কমপ্লিট। ভিউয়ার্স, আমি আজকে রান্নাটা একদমই সহজভাবে আমি শর্ট ওয়েতে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি অবশ্যই খেয়াল করে দেখেন তাহলে কিন্তু সুন্দরভাবে আপনি ওই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো আমি আশা করছি আমার আজকে এই সহজ এবং সুন্দর রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা আমার সহজ রেসিপিতে সে খবর জন্য সব অনেক বেশি ভালো লাগছে। প্লিজ।